নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেলের ভিডিও এডিটিং করার A to Z প্রসেস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ দিয়ে খুব সহজেই কিভাবে একটি ভিডিও এডিটিং করা যায় তার ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো একটি মোবাইল দিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1। বন্ধুরা, প্রথম স্টেপে আপনাদের ভিডিওটির অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দিতে হবে। এই অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দেওয়ার জন্য আপনাদের প্রথমে কাইনমাস্টারটিকে ওপেন করতে হবে। এরপরে দেখবেন একটি এরকম পেজ খুলে যাবে, এখানে ক্রিয়েট নিউ করবেন। এরপরে অনেকগুলো রেশিও চলে আসবে, রেশিওটা সিলেক্ট করবেন 16:9। এরপরে ক্রিয়েট করবেন। এরপরে দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে, এখান থেকে আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন যে ভিডিওটি এডিটিং করবেন। আমি সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটিকে দেখছেন, ভিডিওটির নিচে চলে আসলো, এই ভিডিওটির উপরে ক্লিক করবেন, দেখবেন এরকম চলে আসবে। এরপরে এই ভিডিওটির অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ভিডিওটাকে সিলেক্ট করলেন, করার পরে দেখছেন প্রথমের দিকে একটু প্লে করে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি স্বপন টিউটোরিয়াল। এই যে এইভাবে চলবে ভিডিওটা। প্রথমের দিকে যদি দেখেন যে কিছু অংশ কেটে বাদ দিতে হবে, তাহলে প্রথমের দিকে যেখান থেকে কেটে বাদ দিবেন এই মিডিলের যে নাল অংশটি আছে, দাগটা, এই দাগটা এখানে নিয়ে আসবেন শেষে যেখান থেকে কেটে বাদ দিবেন। এখান থেকে নিয়ে এসে ভিডিওটাকে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করার পরে উপরে দেখছেন ট্রিম বাই স্প্লিট কাইতির মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে দেখছেন ট্রিম লেফট, যদি প্রথমে থেকে কেটে ফেলতে চান তাহলে ট্রিম লেফট করবেন। দেখছেন প্রথমে থেকে কেটে চলে গেল। এরপরে প্লে করে দেখাচ্ছি আপনাদের। ইউটিউব চ্যানেলে আপনাদের দেখছেন প্রথমে থেকে কেটে চলে গেছে। ঠিক আছে, এরপরে শেষের দিকে কাটতে চান, যে শেষের দিকে আমি কেটে বাদ দেবো, শেষের দিকে একটু প্লে করে দেখাচ্ছি। 1 নম্বর হলো ইউটিউব ভিডিও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। এই অংশটাকে আমি কেটে বাদ দেবো। তাহলে এই মিডিলের অংশটাকে সেখানে নিয়ে আসবেন, দাগটাকে নিয়ে এসে আবার ভিডিওটাকে সিলেক্ট করবেন, করে এই কাঁচির মতো চিহ্নটাতে ক্লিক করবেন। আগে লেফট করেছেন প্রথমের দিকে কাটার জন্য, শেষের দিকে কাটার জন্য কি করবেন, রাইট করবেন, ট্রিম রাইট করবেন। দেখলেন শেষের দিকে কেটে গেছে। এবার থেকে প্লে করে দেখুন, শেষের দিকে কেটে গেছে। হলো 1 নম্বর, দেখলেন। এরপরে যদি আপনারা মনে করেন যে না, আমি মিডিলে কিছু কেটে বাদ দেওয়ার প্রয়োজন আছে আপনার, ঠিক আছে, তাহলে মিডিলে যেখান থেকে কেটে বাদ দেবেন সেখানে কালচারটাকে নিয়ে আসবেন, এই দাগটাকে নিয়ে আসার পরে সিলেক্ট করবেন, করার পরে কাঁচির মতো চিহ্নটাতে ক্লিক করবেন। করার পরে ওখানে নিচে দেখেন স্প্লিট বলে একটি অপশন আছে, এই স্প্লিটে ক্লিক করবেন। স্প্লিটে ক্লিক করার পরে দেখছেন যে দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে যেখান থেকে কেটে বাদ দিবেন সেখানে কালচারটাকে নিয়ে আসবেন। ধরে নামে এখান থেকে বাদ দেবো, এখান থেকে আবার স্প্লিট করবেন, দেখলেন 3টি ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে আপনারা মিডল অংশটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, একটি ভিডিওর অপ্রয়োজনীয় অংশকে এইভাবে কেটে বাদ দিতে পারবেন। এটা যদি ডিলিট করার পরে আপনার যদি মনে হয় যে না, আমি এটা ভুলবশত ডিলিট করলাম, আমার ডিলিট করার প্রয়োজন নেই, তাহলে এখান থেকে ব্যাক করতে পারবেন। এখানে ব্যাক করবেন, ভিডিওটি চলে আসবে। দেখছেন আমার 22 মিনিটের ভিডিও ছিল, 22 সেকেন্ডের ভিডিও চলে আসছে। এভাবে ব্যাক করতে পারবেন। কেটে ফেলার পরে যদি মনে করেন যে ব্যাক করবেন, ব্যাক করতে পারেন। কেটে বাদ দেওয়ার পরে এখানে উপরে দেখছেন চিহ্ন আছে ডাউনলোড করার, এখানে ক্লিক করবেন। করার পরে এরকম একটা রেশিও চলে আসবে, এই রেশিও থেকে আপনারা আপনাদের মতো করে সেভ করে নিতে পারবেন। এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার পরে এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে বাকি কাজটা আমি দেখাই দিচ্ছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝে যাবেন। বন্ধুরা, প্রথম স্টেপে ভিডিওটার অপ্রয়োজনীয় অংশকে কেটে বাদ দেওয়ার পর আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাদের প্রথমে কাইনমাস্টারটিকে ওপেন করতে হবে। কাইনমাস্টারটি ওপেন করে নেওয়ার পরে এরকম পেজটি খুলে যাবে, ক্রিয়েট নিউ করবেন, রেশিওটাকে সিলেক্ট করবেন 16:9, এরপরে ক্রিয়েট করবেন। পরপর দেখবেন এরকম পেজ খুলে যাবে। এখান থেকে প্রথমে আপনারা কি করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন।
ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পরে দেখবেন যে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটার নিচে চলে আসে। এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করবেন, দেখবেন এরকম চলে আসবে। এখান থেকে একটু ব্যাক করবেন, এখানে দেখবেন লেয়ার আছে, লেয়ারে ক্লিক করবেন, এরপরে মিডিয়া ক্লিক করবেন, আবার গ্যালারিটা খুলে যাবে। এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটা ডাউনলোড করে নিয়েছেন অপোজিট অংশ কেটে বাদ দেওয়ার পরে সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে এরকম চলে আসবে। এখান থেকে কি করবেন, এই যে লেখাটাকে একটু স্ক্রল করবেন, করে নিচে দেখছেন ক্রপিং আছে, এই ক্রপিংয়ে ক্লিক করবেন। ক্রপিংয়ে ক্লিক করার পরে এটাকে একটু টেনে নিয়ে আসবেন, আপনাদের ফটোটা রিসেতে টেনে নিয়ে আসবেন, টেনে নিয়ে এসে এভাবে রাখবেন। রাখার পরে একটি স্ক্রিনটার উপরে ক্লিক করবেন, কবে দেখছেন এরকম চলে আসলো। এটাকে প্লেস করে দেবেন। প্লেস করে দেওয়ার পরে এটাকে আবার একটু স্ক্রল করবেন, নিচের দিকে দেখছেন ক্রোমা কি বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ইনেবলটা অফ আছে, এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দেওয়া মাত্র দেখছেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এরপর এটা ফুলি রিমুভ করার জন্য কি করবেন, এই যে পার্সেন্টেজের সেটা আছে এটাকে একটু নাড়াচড়া করবেন, নাড়াচড়া করে দেখে নেবেন যে কিভাবে ফুল রিমুভ হয়ে যায়। যেভাবে ফুল রিমুভ হয়ে যাবে সেভাবে করে নেবেন। তো দেখছেন এটা ফুল রিমুভ হয়ে গেছে। এভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। এভাবে যদি ব্যাকগ্রাউন্ডটা ফুল রিমুভ না হয়, এখান থেকে কালারিং আছে, এই কালার চেঞ্জ করে রিমুভ করে টিকমার্ক করবেন, রিমুভ হয়ে যাবে। এখান থেকে আপনাদের আমি একটু প্লে করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, স্বপন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এরপরে দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে সেটি খুব ছোট হয়ে গেছে। এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পরে এটাকে টেনে বড় করে দেবেন, ভিডিওর লেন্থ অনুসারে এটাকে বড় করে দেবেন। এটাকে বড় করে দেওয়া হয়ে গেছে। এরপরে প্লে করে দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, স্বপন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। তো দেখছেন বন্ধুরা, এভাবে আপনারা আমরা আলোচনা করব যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই একটি চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনারা যদি মনে করেন যে এখানে কিছু আপনাদের, এরপরে সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে একটু স্ক্রল করবেন, করার পরে এখানে দেখছেন মিক্সার আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখছেন 100 করা আছে সাউন্ডটা, এটাকে টেনে 200 করে দেবেন। অডিও ভলিউমটা আছে অফ আছে, এটাকে অন করে দেবেন। এরপরে দেখছেন সাউন্ডটা অনেকটা বড় হয়ে যাবে, আওয়াজটা জোরে হয়ে যাবে। এটাকে একটু প্লে করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, স্বপন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এরপরে এটা জানাই। হয়ে গেল। বন্ধুরা, আজকে এরপরে যদি আপনারা কিছু টেক্সট অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। টেক্সট অ্যাড করার জন্য কি করবেন, লেয়ারে ক্লিক করবেন, দেখছেন টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরকম একটি পেজ খুলে যাবে। এখানে লিখবেন যে বিষয়ে কিছু কিছু লিখতে চান, লিখতে পারেন। আমি এখানে আমার চ্যানেলের নাম লিখলাম, ডিজিটাল স্বপন। ওকে করলাম। এরপর দেখছেন লেখাটা এরকম চলে আসলো। লেখাটাকে বড় করে নেবেন টেনে, এইভাবে বড় করবেন। করার পরে লেখাটার কালার চেঞ্জ করতে চাইলে এখানে নিচে দেখছেন কালার, এখানে ক্লিক করবেন, পছন্দ মতো কালার দিতে পারবেন। আপনি আপনাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করলাম, করে এখানে টিক মারে ক্লিক করবেন, দেখছেন কালারটা চলে আসলো। এরপরে যে আপনার যদি এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা কালার করতে চান সেটাও পারবেন। এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন, লেখাটা একটু স্টাইল দেওয়ার জন্য এখানে আউটলাইন আছে, শ্যাডো আছে, আউটলাইন করবেন, তাহলে লেখাটা এরকম আসবে। ঠিক আছে, দেখছেন যে অনেক ভালো দেখাচ্ছে। আউটলাইন করার পরে এখানে ব্যাক করবেন, করার পরে এখানে এবারে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করবেন। তবে এটা অফ আছে, এটাকে অন করে দেবেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে গেল। এরপরে যদি আপনারা এটাকে অ্যানিমেশন করতে চান, ওইটা স্ক্রল করবেন, উপরের দিকে দেখছেন ইন অ্যানিমেশন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। করার পরে এখানে পছন্দ মতন অ্যানিমেশন দিতে পারবেন, যে লেখাটা কি হিসাবে আপনাদের শো করাবে সেটা এখানে করতে পারবেন। এখান থেকে ব্যাক করবেন। এটা যদি পছন্দ না হয় ওভারঅল অ্যানিমেশন এটা করতে পারবেন।
এরকম দেখাবে। ঠিক আছে, আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো এখান থেকে আমি নর্মালি একটা অ্যানিমেশন দিলাম। ঠিক আছে, এরপরে কি করবেন, এভাবে করতে হবে। এই লেখাটা যদি অনেকক্ষণ সময় ধরে দেখাতে চান তাহলে এই লেখাটার উপরে ক্লিক করাই আছে, এটাকে একটু বড় করে দিবেন, তাহলে অনেকক্ষণ সময় ধরে এটা দেখাবে। ঠিক আছে, এরপর এখানে ফটো অ্যাড করতে পারেন। এখানে যদি ফটো অ্যাড করতে চান সেটাও করতে পারেন উপরের দিকে, বা এখানে যদি বলেন যে না আমি এখানে আমার যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাকে এখানে সেট করব, সেটাও করতে পারেন। আমি সেটাও করে দেখাচ্ছি আপনাদের কি করে সাবস্ক্রাইব বাটন ইসে করবেন। ধরে নিন আমি এখানে সাবস্ক্রাইব বাটনকে সেট করব, এর জন্য লেয়ারে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। মিডিয়ায় ক্লিক করার পরে এখানে সাবস্ক্রাইব বাটনটাকে সিলেক্ট করবেন। দেখলেন এটা এখানে এরকম চলে আসলো। এটাকে ক্রপিং করবেন, ক্রপিং করে ছোট করে নেওয়া যাবে। ক্রপিংয়ে ক্লিক করলাম, করে এটাকে ছোট করলাম। এভাবে লেখাটিকে ছোট করে নিয়ে এটাকে জায়গা মতো প্লেস করে দিতে পারবেন। আর দেখলেন আমি এটা সাইডে শো করাবো। ঠিক আছে, এরপর এটাকে প্লে করবেন। আমি প্রথম থেকে প্লে করাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি স্বপন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কি করে মোবাইল দিয়ে খুব সহজেই একটি ইউটিউব ভিডিও থাম্বনেল তৈরি করা যায়। বন্ধুরা, একটি ইউটিউব ভিডিও থাম্বনেল মূলত তিনটি জিনিসের উপর ডিপেন্ড করে। সেই তিনটি জিনিস হলো, এক নম্বর হলো ইউটিউব ভিডিও থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, দুই নম্বর হলো ইউটিউব। তো দেখছেন বন্ধুরা, এভাবে আপনারা একটা ভিডিও এডিটিং করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ এডিটিং প্রসেস কমপ্লিট হয়ে গেলে ভিডিওটিকে ডাউনলোড করে নিতে হবে। লোগোটার উপরে দেখছেন ডাউনলোড চিহ্ন আছে, এখানে ক্লিক করে রেশিওটাকে সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এভাবে আপনারা একটি ভিডিও এডিটিং করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিও এডিটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।